আমি যখন তাৎক্ষণিকভাবে খবর পেলাম যে আমাদের এক বিএনপি নেতার বাড়িতে কম্বলের ট্রাক ঢুকছে, তাৎক্ষণিকভাবে তাদের বললাম যে তোমরা আপাতত কেউ থাকো না, ওখানে গার্ড থাকো, আমরা আসতেছি। আমি তাৎক্ষণিকভাবে সিনিয়র নেতৃবৃন্দদেরকে অবগত করে আমি তাৎক্ষণিকভাবে ফারাক মোল্লার বাড়ি আসি। বলতে চালাই পরে আমি বললাম যে কম্বলগুলি কোথায়, কম্বলগুলি পরে আমাকে ঘরে ঢুকতে দিবে না। পরে আমি তাকে রিকোয়েস্ট করার পরে সে আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে তার ভিতরে একটা রুমে আমি একটা ভিতরে কম্বলগুলি ঢাকা অবস্থায় ঢাকা অবস্থায় পাই। তাকে জিজ্ঞাসা করার পরে সে বললো যে আমাকে 9টার সময় এই কম্বলগুলি অন্তরা হোদা দিয়ে গেছে। আমি বললাম যে অন্তরা হোদা আপনার বাড়িতে কম্বলগুলি দিবে কেন? কারণ আপনি বিএনপি করেন, আর সে এখন হরিণ মার্কার প্রার্থী। আমরা যেহেতু ধানের শীষ, আমাদের নেতা খন্দকার আবু আশফাক, আমরা ধানের শীষের নির্বাচন করব, আর আপনি একজন দায়িত্বশীল পদ থেকে আপনার বাড়িতে কেন এই কম্বলগুলি আসবে? সে এটা বলার পরে আমি এই কম্বলগুলি জব্দ করি। এই যে এই কম্বলগুলি জব্দ করি, আরও আছে কিনা ওটা আমরা দিয়ে গেছিলাম দেওয়ার জন্য, আজকে দেওয়ার জন্য বলে নাই, মিথ্যা বলবো না। কম্বলটা দিছে কবে আপনাকে? আজকে কম্বল ফেলা দাও, সমস্যা নাই, এটা নিশ্চিত যে ভয়ের কারণ। আমি এখনো বলি আমাদের নায়িকা